यस्य प्रसादात् भगवत्प्रसादोऽस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयंस्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेनं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ छय गोसाइर करी चरण बंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा ज्येष्ठिदानेन सन्तो सन्तो अवलम्बनम्। देवलोक पितृलोक पाए तारा महाशोक साधु साधु बोले अनुक्षण जुगल भजय जारा प्रेमानंदे भाषे तारा तादेर निछने त्रिभुवन कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम करुणा वरुणालय श्री 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 कृष्ण चैतन्य महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षदवर्ज विश्व वैष्णव वरेण्य चूड़ामणि परम पूज्यपाद श्रील नरोत्तम दास ठाकुर महाशय तार श्री श्री प्रेम भक्ति चंद्रिका नामक महाग्रंथे 30 সংখ্যক ত্রিপদীতে
যারা যুগল ভজন করেন, সেই যুগল ভজনকারীর প্রতি যে এই ব্রহ্মাণ্ডে এমনকি সমস্ত চিন্ময় জগতে যারা আছেন সকলেই প্রসন্ন হয়ে যান। পিতৃলোক, দেবলোক, ঋষিলোক, এমনকি পশু পক্ষী, সিদ্ধ, চারণ, গন্ধর্ব, যক্ষ, রক্ষ, নাগ, কিন্নর পর্যন্ত সবাই তাকে স্নেহ প্রীতির দৃষ্টিতে দেখে। সকলে তার সঙ্গ প্রসঙ্গ সেবার জন্য লালায়িত হয়। সেটা তো নয় বোঝা গেল গোপকুমারের চরিত্রে। গোপকুমার কেবল মাত্র 10 অক্ষর মন্ত্রই তো জপ করতেন। সেই মন্ত্র জপ প্রভাবে তিনি রাজা হলেন দক্ষিণ ভারতে। অপুত্রক সেই রাজা নবাগত সেই বালকের প্রতি এত স্নেহবান হয়ে গেলেন, তিনি তাকে রাজ সিংহাসনে বসিয়ে দিলেন। অজ্ঞাত কুলশীল, তাকে তিনি রাজ সম্পদের অধিকারী করলেন। একজন সিদ্ধ পুরুষ, তিনি পরিব্রাজক হয়ে ভ্রমণ করতে করতে, তখন তো ভারতে রাজতন্ত্র ছিল, এক একটা জেলায় এক একটা রাজা ছিল, কি 2-3টে জেলা মিলে একটা রাজা। তো উনি এক রাজপ্রাসাদে অতিথি হলেন। তো রানীমা ওনাকে এত শ্রদ্ধার দৃষ্টিতে দেখে ফেললেন যে তাকে উনি সর্বস্ব দিতে ইচ্ছুক হলেন। এক বনবাসী সাধুকে এর পেছনে কে কাজ করছে? তার ভক্তি শক্তি। রানী একদিন বলে ফেললেন। সাধু বাবা মনে মনে ভাবলেন যে কি বলে। ভক্তমালে আমরা মীননাথ গোরখনাথের জীবনী দেখতে পাই। ভজন বলে মীননাথ রাজা হয়ে গেলেন। কি করে একজন বনবাসী সাধু দেশের রাজা হয়ে যায়? লীলা করলেন, আসক্ত হয়ে গেলেন। কত কত কথা, ভজনের কত শক্তি, তপবল, এর উপরে জগতে কোনো বল, বিদ্যে, বুদ্ধি খাটে না। তপস্যার শক্তির কাছে, ভক্তির শক্তির কাছে। ব্রহ্মা বলছেন যে আমি তপ প্রভাবে, ভক্তি প্রভাবে, হে নারদ, এই আসন পেয়েছি। আমার বাণী বৃথা হয় না, আমার ইন্দ্রিয়গুলি অসৎ পথে ধাবিত হয় না। কেন হয় না বৎস নারদ? যেহেতু ন মে ঋষিকানি পতন্তি অসৎ পথে, আমি সব সময় উৎকণ্ঠবতা ধৃত হরি,
অতিশয় উৎকণ্ঠা সহকারে হরিকে হৃদয়ে ধারণ করে রাখি, সব সময় তার নাম করি, তার চিন্তা করি, তার চরণ যুগল সব সময় আমি বুকে বেঁধে রেখেছি। যখন পিতা কর্তৃক অনাদৃত এবং মাতা কর্তৃক বিতাড়িত হয়ে ধ্রুব মহাশয় তিনি পদাপৃষ্ট সর্পের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে, সাপের গায়ে পা লাগলে ব্যথা পেলে যেমন সাপ ফোঁস করে, সেই দণ্ডাহত অহির মতো তিনি যখন জননী সুরুচির গলা জড়িয়ে ধরে কাঁদছিলেন, মা তাকে বুকে নিয়ে অশ্রু জলে মা তার মস্তককে সিক্ত করে দিয়ে বলেছিলেন, বালক, বিমাতার উপরে রোষ করো না। উনি ঠিক বলেছেন। দুর্ভাগ্যটা আমার, যেহেতু তুমি আমার স্তন্যে লালিত হয়েছ, এই হতভাগিনীর কুক্ষিতে তুমি জন্ম নিয়েছ। আমাকে মহারাজ দাসী বলে স্বীকার করতেও ঘৃণাবোধ করেন। বেশ, কিন্তু আমি তোমাকে একটা শক্ত উপদেশ দিই বৎস। তোমার পিতা মহারাজ উত্তানপাদ ব্রহ্মার নাতি, উনি ব্রহ্মার নাতির এই দুর্বুদ্ধি হলো কেন? তিনি স্ত্রৈণ হয়ে গেলেন কেন? এর দ্বারা ভাগবত দেখাচ্ছেন মায়াও অনাদি। যতদিন সৃষ্টি আছে মায়া আছে, সে অনাদি অনন্তকাল থেকে সৃষ্টি একই রকম চিরকাল। তোমার পিতা তিনি সিংহাসনটা পেয়েছেন তপপ্রভাবে, ভক্তি প্রভাবে। একটা বিরাট পূর্বজন্মের সাধন সুকৃতি না থাকলে তিনি ব্রহ্মার নাতি হয়ে পৌত্র হয়ে জন্মাবেন কেন? স্বয়ম্ভুব মনুরই তো দুই পুত্র, প্রিয়ব্রত উত্তানপাদ, তার পুত্র ধ্রুব। শোনো বলি, তোমার পিতামহ ত্রিলোক বিশ্রুত আদিরাজ স্বয়ম্ভুব মনু আদি বৈষ্ণব মানব জাতির মূল জনক। তবে তো মনুষ্য, মনুর অপত্যম, তাই তো মানব। সমস্ত মানব তো সেই স্বয়ম্ভুব মনুরই বংশধর। তো দেখুন, তিনি এত উচ্চ পদ পেয়েছেন ভক্তির প্রভাবে, সে কথা ভাগবতেই বর্ণিত আছে। ৭১ দিব্য যুগ আয়ু পেয় অজাত জামাস তস্যাসন জামা শান্তর যাপনা। শ্রীমদ্ ভাগবত বলছেন ৭১ দিব্য যুগ যার আয়ু, তিনি সর্বদা হরিভজনে অজাত জাম ছিলেন, অব্যর্থ কালত্ব লাভ করেছিলেন, সর্বদা হরিভজন করেন। তো যে যত ভজন করবে তার কাছে তত চিৎ শক্তি, আধ্যাত্মিক শক্তি, জ্ঞান, বিজ্ঞান সবকিছু আপনা আপনি এসে হাজির হবে, করাম লোকবৎ বিশ্ব প্রতিভাত হবে। তোমার প্রপিতামহ জগৎগুরু ব্রহ্মা, তিনি ভক্তি প্রভাবে, তপস্যা প্রভাবে পরমেষ্ঠি পদ পেয়েছেন। বৎস,
তোমার পিতার আসন আর কতটুকু? তুমি পিতার কোলে উঠতে চেয়েছো, বেশ, আমি মেনে নিলাম। তোমার বিমাতা তোমাকে নয় অনেক কিছু বলেছে, তাতে হয়েছে কি? তোমার পিতার আসন আর কতটুকু? তার থেকে অনেক বড় শ্রেষ্ঠ আসন তুমি পেতে পারবে যদি এই শিশুকালের থেকে। শিশুকালটা কেমন? কৈশোর অবস্থাটা কেমন? সকাল বেলার প্রভাতের সদ্য প্রস্ফুটিত কুসুমের মতো, শিশির স্নাত। এখনো সূর্যোদয় হয়নি, সূর্যের তীক্ষ্ণ রশ্মি যে পুষ্পের বর্ণ কে ম্লান করেনি, এখনো খরতর পবনে সেই কুসুমের রেণু বিচ্যুত হয়নি, এখনো ভ্রমর সেই কুসুমের মধুপান করেনি। সদ্য প্রস্ফুটিত প্রভাতী সমীরণে ফুল্ল শিশির সিক্ত কুসুমটা। পুষ্প চয়নের নিয়ম হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের আগে। তো সেই কুসুমটাকে চয়ন করে কেউ যদি শ্রী ভগবানের সেই অতুল রাতুল পদতলে অর্পণ করেন তো কেমন হয়, কেমন মানায়? আর শ্রীহরি বা কতটা প্রসন্ন হন বনমালী সেই বনফুলে। ঠিক সেই প্রকার এখনো সংসারের সেই বিষাক্ত পরিবেশ, সেই কাম ক্রোধ লোভ মোহ আদি কৃমিকীট যে দেহকে অপবিত্র করেনি, মনকে, এখনো কেউ মধুপান করেনি। এই মতো অবস্থায় এখনো জীবনের শক্তি রেণু নিপতিত হয়নি। এই মতো অবস্থায় যদি কেউ মন বুদ্ধি ইন্দ্রিয় দেহ মন প্রাণ অবিক্ষত অক্ষত, এই রকম দেহ মন প্রাণ ইন্দ্রিয়কে কেউ যদি শ্রী গুরু বৈষ্ণব ভগবানের চরণে চিরতরে সঁপে দিতে পারে, তার মতো ভাগ্যবান জগতে কে আছে? আর যখন বৃদ্ধাবস্থায় কিছু নাই, যখন সেই আখের রস কষ সব চলে গেল, আখকে কেমন পেশে রস বের করে নেয় আখের ছাবড়া, ও তো সকালে আগুনই জ্বলবে, শ্মশানের ভস্মই তো ছাই হবে। সেই আখের চাপড়াগুলোকে নিয়ে কেউ যদি ঠাকুরের সামনে ফেলে দেয় তো যাটাও দূর করো, শোকাক। ওকে রান্নাঘরেও লোকে স্থান দিতে চায় না, উৎপাত। কিন্তু ভগবান এত করুণ, আয়ু সূর্য অস্তমিত হয়েছে, তো সেই মতো অবস্থায়ও যদি কেউ একবারও কৃষ্ণ নাম করে, অজামিলের মতো দুস্থ ম্রিয়মান অবস্থাতেও কৃষ্ণ তাকে অভয় দেন। কিন্তু তাই বলে হিসাব নিকাশটা তো আগের থেকেই করা উচিত। এই রহস্য সুনীতি, এই সুনীতি, জগতের সমস্ত নীতি তো দুর্নীতি, এইটাই তো প্রকৃত শাস্ত্রীয় সুনীতি, মানবতার প্রকৃত মূল্যায়ন, জীবের জীবত্বের সার্থকতা এইখানেই না। এষা বুদ্ধিমতা বুদ্ধি মনীষা চ মনীষী নাম, শ্রীমদ্ ভাগবত বললেন। তো এই জন্য এই সুনীতি আজ মাতা সুনীতি ধ্রুবকে শেখালেন। ধ্রুব সেই শিক্ষায় শিক্ষিত হয়ে ধ্রুবপদ প্রাপ্ত হলেন, নিত্য শাশ্বত সনাতন সেই ধ্রুবপদে অধিষ্ঠিত হলেন ধ্রুব। ভাগবত কি দেখালেন? পদে পদে ভক্তি ভজনের মহিমা দেখাচ্ছেন। তো ধ্রুবের প্রতি চরাচর প্রসন্ন হলো কিনা?
প্রথমে একটু বাধা বিঘ্ন এসেছিল, আসা স্বাভাবিক। প্রহ্লাদের জীবনে প্রথমে অনেক বাধা বিঘ্ন এসেছিল, আসা স্বাভাবিক। যেহেতু যে কোনো ভালো কাজ করতে গেলে বাধাই বলে দেবে যে এটা ভালো কাজ। যখন বারবার বাধা আসছে এবং প্রত্যেকটা বাধা দৈব বাধা, তখন বুঝতে হবে এই কাজটি নিশ্চিত রূপে উত্তম কাজ। তাই তো এত বাধারূপী পরীক্ষা ভগবান ভক্তের জীবনে দিয়ে ভক্তের জীবন স্বর্ণকে এই বাধা, দুঃখ, বেদনা, অপমান, অনটন, রোগ, নির্যাতন, অবহেলনা, এই কোষ্ঠী পাথরে তার জীবনরূপী সোনাকে নিখাদ কিনা সেটি পরীক্ষা করতে চান। যেহেতু শ্রীকৃষ্ণ কোষ্ঠী পাথরের মতো প্রেমের ভক্তির পরীক্ষক। যেমন কোষ্ঠী পাথরে সোনায় কতটা খাদ আছে কি খাদ নেই সেটা পরীক্ষা করা হয়। অগ্নিতে দগ্ধ করে শ্যাকরা খাদটাকে বার করে দেয়, ঠিক সেই প্রকার শ্রীকৃষ্ণ হচ্ছেন ভক্তির প্রেমের পরীক্ষক, গ্রাহক। তিনি অগ্নির মতো আর ভক্তের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে নিখাদ ও নির্মল সুবর্ণের মতো করে তার দ্বারা সেই প্রেম রূপী দিব্য রত্নকে দান করে চিরতরে দাস সেবক রূপে সচরণে অঙ্গীকার করে নেন। তো এত বড় সম্পত্তিটা যে তিনি দেবেন, পাত্র হতে হবে তো। তাই সেই পাত্রত্ব প্রস্তুতকরণের জন্য যেমন একটা হর্ম প্রাসাদ নির্মাণ করতে গেলে প্রথমে ভিতটাকে শক্ত করে গভীর করে সেইভাবে দুর্মুচ করে সেইভাবে রাস্তাটা বানাতে গেলে রোলার চালিয়ে, তা না হলে তো ও ডেবে যাবে, কিন্তু গর্ত হয়ে যাবে। কিভাবে রোলার চালানো হয় রাস্তায়, ঠিক সেই প্রকার ভক্তের জীবনে অনন্ত বাধা বিঘ্ন, অভাব, অনটন, রোগ, শোক, নির্যাতন, জ্বালা, যন্ত্রণা, এইগুলি ভক্তের জীবনে প্রেম মন্দিরে আরোহণের সোপান হয়ে যায়। এই তো ভাগবত শেখালেন ধ্রুব, প্রহ্লাদ, যুধিষ্ঠির আদির, বিভীষণ আদির জীবনীতে। সার্থক শিক্ষা ভাগবতের। তখন সেই ভজন প্রভাবে তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, বিমুগ্ধ হয়ে সমস্ত দেবলোক, পিতৃলোক, ঋষিলোক, সুরনর নাগ কিন্নর, চতুর্দশ ভুবনের সবাই তার জয় জয় গান করতে থাকে। সকলে তার প্রতি আকৃষ্ট হয়। হলো কি না? সেই পিতা উত্তানপাদ বদলে গেলেন। মাত্র 5 মাসে এমন পরিবর্তন হয়ে গেল উত্তানপাদের সুরুচির। যখন ধ্রুব মহাশয় আসছেন, উত্তানপাদ বিশাল সেনা নিয়ে, সামনে সুসজ্জিত হস্তি চতুরঙ্গিনী সেনা, গায়ক, নর্তক, ভাট, সুত, মাগধ, বন্দী, বিশাল ঐশ্বর্য নিয়ে গিয়ে ধ্রুবকে হাতির উপরে চড়িয়ে আর রাজধানীতে প্রবেশ করালো। তাকে কিছুদিনের মধ্যেই যুবরাজ রূপে অভিষিক্ত করে দিয়ে তার অলৌকিক প্রভাব, ঋদ্ধি, সিদ্ধি, প্রতিপত্তি, অমানিমানদত্ত ভাব, সেবা ভাব দেখে মহারাজ উত্তানপাদ তিনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তাকে রাজ সিংহাসনে অভিষিক্ত করে নিজে বানপ্রস্থাশ্রমে গমন করলেন। মাতা সুরুচির পরিবর্তন হয়ে গেল, উত্তমের পরিবর্তন হয়ে গেল। ভগবান এত করুণ।
তথাপি ভগবান মনে মনে ভাবছেন যে ধ্রুবকে আমি একেশ্বর বানাবো। একদিন উত্তম বনভূমিতে গিয়ে যক্ষ কর্তৃক যুদ্ধে নিহত হলো। দেখুন, ভক্তানাম সম অভিপ্সব, ভক্তকে উনি কেমন বড় করতে চান। এখন উত্তম মিত্র, সুরুচি এখন সেই ভাব নাই, সে সুরুচি হয়েছে, তার প্রত্যেকটা রুচি সুন্দর। কিন্তু ভগবান ভাবলেন না না, ধ্রুবের বংশই জগতে থাকবে, অধ্রুবের থাকবে না। সুরুচি গেল উত্তমকে অন্বেষণ করতে, সেও দাবানলে চড়ে পুড়ে ছাই হয়ে গেল, নিঃশেষ। এই তো ভাগবত বললেন। ধ্রুবের অদ্ভুত চরিত্র দেখালেন, ওনার ভাতৃবাৎসল্য। উনি যক্ষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বহু লক্ষ যক্ষকে নিধন করলেন। কুবেরের কাছে পাছে অপরাধ হয়ে যায়, কুবের মহাদেবের সখা, এত দূর অপরাধটা চলে যাবে। যক্ষাধিপতি কুবের স্বয়ম্ভুব মনু তিনি দর্শন দিয়ে নিষেধ করলেন, বৎস তুমি আমাদের কুলোজ্জ্বলকারী, তুমি কুলভাস্কর, তুমি আমাদের কুল পাবন, তোমার মতো কুলন্ধর পেয়ে আমরা কৃতার্থ। কিন্তু তুমি বৎস, ভাগবত ধর্ম ভক্তি তো অহিংসা মার্গ, তুমি এই হিংসার পথকে কেন বেছে নিলে? আমি আদেশ করছি তুমি এইক্ষণে এই যুদ্ধে বিরতি ঘোষণা করো। যক্ষাধিপতি কুবের মহাদেবের সখা, তার কাছে ক্ষমা চেয়ে নাও। ওই দেখো উনি এসে গেছেন, কুবের এসে গেছেন। কার ভক্তি প্রভাবে কুবের এসে গেলেন? লোকান্তরের থেকে স্বয়ম্ভুব মনু এসে গেলেন। ভক্তির কত শক্তি! কুবেরেরই তো সমস্ত অনুচরকে ধ্রুব মহাশয় লক্ষ লক্ষ যক্ষ নিধন করেছে, তো কুবের তো পাল্টা প্রতিশোধ নিতে পারেন, ওনার পেছনে মহাদেব আছে। কিন্তু কুবের ধ্রুবের ভক্তিতে প্রসন্ন হয়ে দর্শন দিলেন। স্বয়ম্ভুব মনু বলছে ক্ষমা চেয়ে নাও। শ্রেষ্ঠ ব্যক্তি তিনি, ব্রহ্মাণ্ডে প্রভাবী ভক্ত, অপরাধ হয়ে যাবে। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। কুবেরের উনি বন্দনা করলেন, সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে যক্ষরাজ কুবের বলছেন, ধনাধিপতি বৎস ধ্রুব, তোমার সৌজন্যে তোমার ব্যবহারে আমি অত্যন্ত প্রসন্ন, তুমি আমার কাছে বর চাও। দেখুন কোথায় প্রতিশোধ ভাবনা আর কোথায় যেচে পড়ে কুবের বর চাইছেন, বর দিতে চাইছেন। ধ্রুব মহাশয় বললেন, আপনি যদি বরই আমায় দেবেন, হে ধনাধিপতি, এই বর দিন, আমি আপনার কাছ থেকে ধন, পরম ধন চাইব। সেই পরম ধন কি? অখণ্ড ভগবত স্মৃতি, ধ্রুবা স্মৃতি। ভাগবতী স্বর্ণাক্ষরে লেখা আছে, ধ্রুব মহাশয় কুবেরের কাছে থেকে ধ্রুবা স্মৃতি, অবিচ্ছিন্ন তৈল ধারাবধ গোবিন্দের চিন্তনকে বলা হয় ধ্রুবা স্মৃতি, আর এই ধ্রুবা স্মৃতিকেই বলা হয় ভক্তি। কপিল দেব মাতা দেবভূতিকে যে তৃতীয় স্কন্ধে ভাগবতে ভক্তির লক্ষণ বলছেন, সেই ভক্তিটা কি? মদ্গুণ শ্রুতি মাত্রেণ মই সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না যথা গঙ্গাম্ব সম্বুধৌ। গঙ্গাধারার মতো গোবিন্দ চরণে, চরণ রূপী মহাসাগর সঙ্গমীর দিয়ে চিত্তের মনের যে কুলুকুলু নাদে অখণ্ড গতিতে প্রবহন।
লক্ষণাং ভক্তি যোগস্য। নদী যখন সেই খরস্রোতা তটিনী কুলুকুলু নাদে প্রবাহিত হয়, যে নদীতে স্রোত আছে সেই নদীতে যেমন শৈবাল, তারপরে সেই নদী গর্ভে কোনো ময়লা স্থান পায় না, স্রোতের জলে বয়ে চলে যায়। শাপলা, কচুরিপানা, কত রকম শৈবাল সব ভেসে চলে যায় সাগরে। তেমনি যখন অন্তরে মনে অবিরত কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ নাম খরস্রোতা তটিনীর মতো চিত্তভূমির উপর দিয়ে প্রবাহিত হতে থাকে, সেই মনে কোন প্রকার কামনা বাসনারূপী আবিলতা স্থান পায় না। যদিও আসে সেবাপরাধ, নামাপরাধ, বৈষ্ণব অপরাধ, কদাচিৎ ক্ষুদ্রতম কামনা আদি, সেই কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ নামের স্রোতে ভেসে কৃষ্ণচরণ রূপী মহাসাগর সঙ্গমের দিকে চলে যায়। সেই ধ্রুবা স্মৃতিটি, ধ্রুবা স্মৃতি তো ধ্রুব মহাশয় পেয়েই গেছেন নারদের কৃপায়। যে যেটা পায়, না পেলে তো সেই জিনিসটা বুদ্ধিতে আসে না। যে জিনিসটি যে পেয়েছে সেইটাই তো তার মনে আসে চিন্তায়, না পেলে চিন্তায় আসবে কেন? না পেলে এই ভাবনাই আসবে কেন? বুদ্ধিতে এই জাতীয় বিচার স্থান পাবে কেন? ধ্রুব মহাশয় পেয়েছেন, যে পেয়েছে, স্বাদ পেয়েছে, সেই তো সেই জিনিসটা খেতে চায় বারবার। যে জিনিসটি আমাদের কাছে অপরিচিত, অজ্ঞাত, যার স্বাদ আমরা কোনোদিন পাইনি, যাকে কোনোদিন দেখিনি, সেই অজানা অচেনাকে কজন চাইতে পারেন? তো এই জন্য ধ্রুব পেয়েছেন বলে চাইছেন। যিনি পেয়েছেন তিনি তো চাইতে জানেন, তার মনেই তো সেই বস্তুর বিচার কামনা আসে, নতুবা কেন আসবে? তো ভাগবত কি প্রমাণ করলেন? ধ্রুব মহাশয় তো নারায়ণের উপাসক। বৃহৎ ভাগবতামৃতের গোপকুমার, তিনি সখ্যভাবে মদন গোপালের উপাসক। তার মহিমা আরো অনেক বেশি। তিনি রাজা হলেন, ইন্দ্র হলেন, সমস্ত দেবতাগণের আধিপত্য পেলেন গোপবালক। সেখানে অদিতি নন্দন, বামন দেব, উপেন্দ্র ভগবান নিত্য বিরাজমান স্বর্গে। তার সেবা আরাধনা করলেন সমস্ত স্বর্গবাসী দেবতা, তার মনোরঞ্জন করলেন। এই প্রভাবটা কোথার থেকে এলো? ওই কৃষ্ণ মন্ত্র জপ প্রভাবে, গুরু কৃপায়। সেখানের থেকে উনি ঋষি লোকে গেলেন। সমস্ত ঋষি তাকে ভালোবাসলো, তাদের অন্তর উজাড় করে তাদের দিব্য অনুভূতি তাকে দিতে চেষ্টা করলো। আচ্ছা, এই সমস্ত পিপ্পলায়ন আদি ঋষি, মহলোক, জনলোকবাসী, তারা কেন এই বালককে এত ভালোবাসছে? এ তো ঋষি নয়। নিজেদের অনুভূতি অন্তরের সব উজাড় করে একে দিতে চাইছে কেন? বললেন, ভক্তির এইটাই নিয়ম, নিম্ন স্থানেই জলের গতি হয়। ভক্তকে সকলে সবকিছু দিতে চায়, তাকে সবাই ভালোবাসে। গোপকুমারই প্রমাণ। সেখানের থেকে অতৃপ্তি বেড়ে চলল, আরো উচ্চ আস্বাদন, উচ্চ আনন্দ, উচ্চ প্রাপ্তির কামনা হাতছানি দিয়ে তাকে ডাকতে লাগলো। কারণ জীব স্বরূপটি হচ্ছে অতৃপ্তির স্বরূপ। জীব তৃপ্ত হবে না, কোনোদিন তৃপ্ত হবে না, স্বরূপটাই ওর এই রকম।
ভগবান জীবের জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রচনা করেছেন, রূপে রসে গন্ধে ভরা অপূর্ব ডালি, পঞ্চফুলে সাজানো ডালি, শব্দ স্পর্শ রূপ রস গন্ধের সমাহার। জীব দেবতা হচ্ছে স্বর্গে গিয়ে উর্বশী, রম্ভা, তিলোত্তমা, মেনকার অধর রস পান করছে, তাদের অঙ্গ সঙ্গ, কিন্তু জীব তৃপ্ত হতে পারছে। আবার পৃথিবীতে পড়ে যাচ্ছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি ত্রয়ীবিদ্যা মাং পূত পাপা যজ্ঞৈরিষ্টা স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্য মাসাদ্য সুরেন্দ্র লোকান অশ্নন্তি দিব্যান দিবিদেব ভোগান। এই তো গীতায় বলছেন ভগবান। কতবার জীব স্বর্গে গিয়ে দেবতা হয়েছে, উর্বশীর নৃত্য দেখেছে, রম্ভাধর খণ্ডন করেছে, মেনকার বাহুপাশে আবদ্ধ হয়েছে, কিন্তু সে তৃপ্ত হতে পারেনি। দৈব আসুর এইবচ বিষ্ণু ভক্ত পর দৈব আসুরস্তদ বিপর্যয়। এই তো গীতা বললেন। তো কাজে কাজেই জীব এই জগতে ব্রহ্মা হোক, ইন্দ্রচন্দ্র বরুণ কুবের হোক, সে তৃপ্ত হতে পারবে না। এমনকি বৈকুণ্ঠে যাক, অযোধ্যায় যাক, সেখানের ভাবসাব আলাদা, সেখানে সেবানন্দে অতৃপ্ত থাকবে, এখানে সে বিষয় ভোগে অতৃপ্ত। আচ্ছা, গুরু বৈষ্ণবের কৃপায় যারা ভজনানন্দ লাভ করেছেন, ব্রহ্মানন্দকে তুচ্ছ করে যে ভজনানন্দ, ব্রহ্মানন্দকে বলা হয়েছে অনির্বাচ্য, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, যে ব্রহ্মানন্দকে শ্রুতি ব্যাখ্যা করেছেন মুকাস্বাদনবৎ, সেই ব্রহ্মানন্দ তিরস্কৃত হয় যে শ্রবণ কীর্তনের আনন্দে, ভজনানন্দে। ওই জন্য ভজনানন্দকে বলা হয় অনির্বাচ্যতর। সেই ভজনানন্দ পরিপক্ক হতে হতে অনর্থ নিবৃত্তি ক্রমে নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব প্রেমে যখন আখ্যাপিত হয়, পরিণত হয়, পরিপক্ক হচ্ছে, কাঁচা আমটা পাকছে, সেই সর্বস্তবনীয় সর্বাদ্ভুত যে প্রেমানন্দ, সেই প্রেমানন্দকে বলা হয়, যে প্রেমানন্দের গন্ধ মাত্র পেলে কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, এক বিন্দুই তো জীব পাবে, এতটা কোথায় পাবে? এত ভালো জিনিস, তো ভালো জিনিস কি এত এত দেওয়া হয় নাকি? শুক্তা, মোটা শাক, লাফরা এত এত দাও, লাবড়িটা এত এত দেব কি করে? লোকে বলে না একটু হাত টেনে দাও। তো সেই কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, আর জীবের পেটটাও কত বড়, জীব তো স্বরূপত বিন্দু, কেশাগ্র শতভাগস্য, যে এখানে বলল পুনঃ শতধা। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু, এই এক বিন্দুটা কত জন্ম সাধন করে পেতে হয়, কত হরিকথা শ্রবণ, গুরুচরণ আশ্রয়, গুরু বৈষ্ণবের সেবা, কত সাধনা, কত কৃষ্ণ নাম, কত অনর্থ, কত দিন লাগে, কত জন্ম লাগে এই এক বিন্দু পেতে। কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু। যদি কেন বলছেন? পাই বলুন না, বললেন পাওয়াটা তো সহজ নয়, আধার প্রস্তুত করতে হয়। সেই এক বিন্দু জগত মাতায় প্রেমের কোনো ব্যাখ্যা হয় না। প্রেম এমনই অমূল্য বস্তু, প্রেম চাওয়াও আস্পর্ধা। কি করে প্রেম চাইব? এত মূল্যবান বস্তু কাউকে বলা যায়? কেউ কি কোনোদিন বলতে পারে, ভিক্ষে করতে পারে গিয়ে যে আমাকে কস্তুভটা দেন না?
নারায়ণের কাছে গিয়ে কেউ বলবে হাত পেতে, আমায় কৌস্তুভটা দেবেন? নারায়ণ বলবে, বাপু কৌস্তুভটা আমি দিলেও তুমি একে রাখতে পারবে না, ধরতে পারবে না। কৌস্তুভ আমার বক্ষ বিভূষণ। কৌস্তুভেন ভগবন্তং বিজানিয়াত। গোপকুমার যখন বৈকুণ্ঠে গেলেন, উনি তো জানেন না, নূতন নবাগত, ভাবছেন সবাই জগদীশ্বর, সবাই নারায়ণ, যে সামনে আসছে তাকেই দণ্ডবোধ করছেন। এখন যখন নারায়ণ বলে স্তুতি করছেন বৈকুণ্ঠনাথ দয়াময়, সঙ্গে সঙ্গে তারা কানে হাত দিচ্ছে, ছি 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 গোপবালক, আমরা দাস, দাসও এরকম বলতে নেই, আমরা জগদীশ্বর নই, বৈকুণ্ঠনাথ নই। গোপকুমার ভাবছে যে সবাই নারায়ণের মতো, কি মুশকিল। তখন একজন বুঝিয়ে দিল, বৎস, এই বৈকুণ্ঠে সকলের চতুর্বিধ মুক্তি আছে, সারূপ্য, সাষ্টি, সামীপ্য, সালোক্য। তাই সকলে নারায়ণের মতো সমান রূপ বিশিষ্ট। বৎস, কিন্তু নারায়ণকে চেনবার একটা উপায় আছে, সেটি হচ্ছে ওনার বক্ষদেশে কৌস্তুভ, ভৃগুপদ লাঞ্ছন, তিনি স্বর্ণরেখা রূপে লক্ষ্মী বিরাজে উজ্জ্বল বুকের পাশে। ভৃগুপদ লাঞ্ছন, কমলা দেবী শ্রীবৎস চিহ্ন, আর শ্রীভূ লীলা সর্বদা কাছে থেকে সেবা করেন, অনপায়িনী শক্তি। ও তাই নাকি? সেদিন থেকে একটা কথা হলো, কৌস্তুভেন ভগবন্তং বিজানিয়াত, বিশেষ লক্ষণ এটা। তো যেমন ভিক্ষা করা চলে না, কৌস্তুভ দিন, কোহিনূর দিন, পরশমণি দিন ভিক্ষে করতে হয়, বাবু খেতে পাই না, 1 টাকা দিন। কোনো ভিখারি বলে আমায় 1000 টাকা দেবেন? ভিক্ষার কি এই রীতি? ঠিক সেই প্রকার প্রেম এত মূল্যবান বস্তু যে প্রেমের ব্যাখ্যা হয় না, প্রেমকে প্রকাশ করা যায় না, প্রেমকে চাওয়ারও সাধ্য কার আছে? সনাতন গোস্বামী পাদ বলছেন, তথাপি সেই প্রেম লাভের জন্য আমার অদম্য স্পৃহা সতত বর্ধিত হোক। প্রেম বিনা আন নাহি চাও। স্বপ্নেও সেই সুদুর্লভ পঞ্চম পুরুষার্থ ছাড়া, প্রেম বিহনে অন্য কোনো পার্থিব বস্তু প্রাপ্তির কামনাই যেন শয়নে স্বপনে জাগরণে অন্তরে কোনো দিন জাগরুক না হয়। আরতি পীড়িতি রসে ধ্যান। প্রেমকে যেন ভ্রমরের মতো, চাতকের মতো, চকরের মতো, পতিব্রতা পতিকে যেমন চায়, দরিদ্র ধনকে যেমন চায়, এই রকম যেন প্রেমকে চাইতে পারি। মিন যেমন জলকে চায়, জল বিনা যেন মিন দুঃখ পায় আয়ুহীন, এই মতো প্রেম বিনা ভক্ত। তো সেই প্রেমের 1 বিন্দুর বেশি তো মিলবে না, আর জীব রাখবে কোথায়? সে তো স্বয়ংই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, কিন্তু সেই 1 বিন্দুর কত শক্তি! ঋদ্ধি সিদ্ধি ব্রজবিজয়িতা সত্য ধর্মা সমাধি ব্রহ্মানন্দ গুরুরপি চমৎকারয়ত্যৈব তাবৎ যাবৎ প্রেম্ন মধুরিপু বশীকার সিদ্ধৌষধীনাম গন্ধৌপি অন্তঃকরণ সরণিং পান্থতাং ন প্রয়াতি। শ্রীরূপ গোস্বামী পাদ নাটকে প্রেম কত দুর্লভ। প্রেমের গন্ধ যদি অন্তঃকরণ সরণিতে, হৃদয় পথেতে একবার এসে যায়, তাহলে সমস্ত কিছু যে তুচ্ছাতি তুচ্ছ হয়ে যায়। সমস্ত ঋদ্ধি সিদ্ধি সত্য ধর্ম সমাধি ব্রহ্মানন্দ সব কিছু তুচ্ছ তুচ্ছ বলে, একেবারে ফ্যাকাশে বলে মনে হয়, অলম বুদ্ধি এসে যায়। তো এই জন্য সেই প্রেমানন্দকে বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামী পাদ বললেন অনির্বাচ্যতম। ব্রহ্মানন্দ হচ্ছে অনির্বাচ্য,
ভজনানন্দ হচ্ছে অনির্বাচ্যতর, আর প্রেমানন্দ হচ্ছে অনির্বাচ্যতম। সেই প্রেমানন্দ যখন বাড়তে বাড়তে সান্দ্র হয়ে জলটা জমাট বেঁধে যখন বরফ হয়ে যায়, তখন সেই বরফ হাতে নিলে শৈত্য প্রদেশে যেমন অগ্নি জ্বালা অনুভব হয়, সেই প্রেমানন্দ ঘনীভূত হতে হতে বিরহ আরতি উৎকণ্ঠাকে যখন ভজন করে, তখন এক অলৌকিক স্থিতি ভক্ত প্রাপ্ত হয়ে যান। সেই অবস্থায় প্রেমানন্দ হয়ে যায় অনির্বাচ্যতম কোপি মনোরম। সেটি এমন মনোরম অবস্থা প্রাপ্ত হয়, গোস্বামীপাদ বলছেন স্ফুরে তদ রসিকৈকবিদ্য। প্রেমের এই যে সান্দ্র আস্বাদন অবস্থা, যেটা গম্ভীরানাথ গম্ভীরা লীলায় প্রকাশ করলেন, ব্রজবালার বিরহে যে প্রকাশিত হলো, আমাদের শ্রীরূপ সনাতন আদি আচার্যপাদগণের জীবনে যে বিপুল বিরহ আরতি উৎকণ্ঠা প্রকাশিত হলো, সেইটি রসিকৈকবেদ্য। এই স্থিতি হচ্ছে সেই প্রেমানন্দ জগতের চরম পর্যায়। অনির্বাচ্যতম কোপি মনোরম স্ফুরে তদ রসিকৈকবেদ্য। ওটা তো রসিকৈকবেদ্য। আর ভাগবত তো রসিক ভাবুককেই আমন্ত্রণ জানিয়েছেন। তো এটা রসের চরম পর্যায়। তো সেই কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু যদি তার পাই এক বিন্দু জগত মাতায়। প্রেমের সাধন করতে করতে গোপকুমার যেইখানে যাচ্ছেন, উনি তো যুগল ভজন করেন না, উনি তো সূক্ষ্মভাবে মদন গোপালের ভজন করেন। উনি যখন ব্রহ্মা হয়ে গেলেন, তপলোকে গিয়ে সনকাদি মুনীশ্বরের কৃপা লাভ করলেন, তারা অনেক কিছু দর্শন করালো তাকে, সেখানেও ভালো লাগলো না, ব্রহ্মা হয়ে গেলেন। ব্রহ্মা হয়ে তিনি অনেক ভক্তির প্রচার করলেন। ভক্ত ব্রহ্মা না, সমস্ত শাস্ত্রদেরকে নিয়ে একদিন গোল টেবিল হলো। একটি মুক্ত জীবের প্রশংসা শুনে সমস্ত শাস্ত্রকে এক জায়গায় ডাকলেন। পুরাণ, মহাপুরাণ, উপনিষদ, মহা উপনিষদ, তারা মূর্তি ধারণ করে ব্রহ্মার সভায় বসে আছেন। গোপকুমার জিজ্ঞাসা করলেন, মুক্ত জীব কিভাবে মুক্ত হওয়া যায়, মুক্তির স্বরূপ কি? তখন শাস্ত্রদের ভিতরে গোলমাল লেগে গেল, কোলাহল। কিছু কর্ম প্রতিপাদক শাস্ত্র আছেন, কিছু জ্ঞান প্রতিপাদক শাস্ত্র আছেন, কিছু ভক্তি প্রতিপাদক শাস্ত্র আছেন। এবার শাস্ত্রদের ভিতরে কোলাহল হচ্ছে। অনেকে সভা কক্ষকে ত্যাগ করে চলে গেলেন, হইচই। ব্রহ্মারূপী গোপকুমার সকলকে ডাকলেন, আপনারা কানে আঙুল দিয়ে সবার বাইরে সভাকক্ষকে ত্যাগ করলেন কেন? বলে ভক্তির নিন্দা করছে ওরা। এইভাবে গোপকুমার সেখানেও অতৃপ্ত হয়ে মুক্তি লোকে গেলেন, সেখানের থেকে বৈকুণ্ঠে গেলেন, সেখানের থেকে অযোধ্যা, সেখানের থেকে দ্বারকা, পুরুষোত্তম ধাম জগন্নাথ পুরী। কোথায় তো তিনি তৃপ্ত হতে পারলেন না। যখন উনি পুরুষোত্তম ধামে গেলেন, পুরুষোত্তমের রাজা হয়ে গেলেন এই গোপবালক। আশ্চর্য মন্ত্র শক্তি, তপবল, ভক্তি বল। সেটা পুরুষোত্তম ধামে গিয়ে রাজা ওনাকে পুরুষোত্তমের রাজা বানিয়ে দিল। এখন জগন্নাথের পুরো সেবার অধ্যক্ষ উনি, জগন্নাথের সেবা করছেন। তো দেখুন ভক্তির কত শক্তি। শেষে এই ভৌম ব্রজে এসে সাধনা করে ব্রজ প্রেম লাভ করে সিদ্ধি লাভ করলেন, মদন গোপালের সাক্ষাৎ দর্শন পেলেন, স্বরূপ সখা হয়ে সেবা পেলেন। এমনকি ওনার কৃপা প্রসাদে সেই কামাখ্যা দেশবাসী জনশর্মা ব্রাহ্মণ, তিনিও প্রেম পেয়ে
শ্রীমন মদন গোপাল দেবের সেবা পেয়ে ধন্য এবং কৃতার্থ হলেন। এই গোপকুমারের চরিত্রের দ্বারা শ্রীল সনাতন গোস্বামী পাদ আমাদেরকে কি জানালেন? যে যারা কৃষ্ণ ভজন করে সারা ব্রহ্মাণ্ড, শুধু ব্রহ্মাণ্ড বলে নয়, চতুর্দশ ভুবনবাসী বলে নয়, চিন্ময় লোকের সমস্ত ধাম পরিকর এবং সেই ধামের লীলায়িত ভগবৎ স্বরূপ সবাই কৃষ্ণ ভক্তকে কতটা আদর সম্মান গৌরব করেন এবং কৃষ্ণ ভজনের দ্বারা জীব সবকিছু পেতে পারে। স্বয়ং কৃষ্ণ প্রেম কৃষ্ণকেই যখন পেতে পারে, তখন আর এই মায়ার জগতের দেবলোক, পিতৃলোক, ঋষিলোক তাদের কা কথা? সাধু সাধু বলে অনুক্ষণ। গোপকুমারকে সকলে সম্মান করলো কিনা? সাধুবাদ দিল কিনা? ধন্যবাদ দিল কিনা? আর ঠাকুর নরোত্তম যে ভজনের কথা বলছেন, সে ভজন হচ্ছে যুগল ভজন, রাধারানীর ভজন। সে ভজন বহু উচ্চকোটির। রাধা নাম সুধা রস রসয়িতুং জিহ্বাস তুমি বিউভলা। যাদের জিহ্বা রাধা নাম সুধারস আস্বাদনে বিহ্বল হয়ে গেছে, তৎকর্মৈব করক করতু। যাদের করযুগল সর্বদা রাধারানীর সেবা পূজা করছে, হৃদয়ং তস্যা পদং ধ্যায়তাৎ। যাদের হৃদয় সেই বৃষভানুজার, সেই অতুল রাতুল চরণ কমলের সতত চিন্তা করে, যাদের মনোভৃঙ্গ বৃষভানু নন্দিনীর সেই রক্ত কোকনদ বিনিন্দিত সেই চরণ শোভার মত্ত মধুকর হয়ে গেছে, সৌন্দর্য মধুর আস্বাদক। সিদ্ধ বাবাজি বললেন, চরণ সুগন্ধি আঘ্রাণ করিয়া হইব কি উন্মত। তোমার চরণ কমল হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত। সুগন্ধি সলিলে ওরাঙা চরণ কবে বা ধোয়াব ধীরে। সে চরণামৃত পান করি কবে আমি ভাসিব আনন্দ নীরে। তারা কি পেয়েছেন? তারা তো মহাশয়, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। ঠাকুর মহাশয় বলছেন, আমি তাকে ধন্যবাদ দিই শত শতবার। যারা রাধা চরণাশ্রয় করেছেন, রাধা কিঙ্করী ভাব যারা গুরু কৃপায় লাভ করেছেন, সতত রাধা চরণার বৃন্দকে হৃদয়ে ধ্যান করেন, সেই সৌন্দর্য মধু দাস্য মধু আস্বাদনের মত্ত মধুকর হয়েছেন। তারা কি পেয়েছেন? তস্যা পদং ধ্যায়তাৎ তদ্ভাবোৎসবত পরম। রাধারানীর এই ভজনকে বলা হয়েছে ভাবোৎসব। সেই ভাবোৎসবত পরং তৎপ্রাণনাথেরতি। তো আপনা আপনি তোমার ভাবোৎসবের ভিতর দিয়ে তোমার প্রাণনাথে আমার রতি সঞ্জাত হবে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তিষু স্ফুরতু মে রাধা পাদাব্জচ্ছটা। যারা ব্রহ্মানন্দী ব্রহ্মের সাধন করেন, সেই নির্গুণ নিরাকার নিরঞ্জন নিঃশক্তি বিভু ব্যাপক ব্রহ্মের, তারা সর্বদা ব্রহ্মচিন্তায় তন্ময় হয়ে যান। শ্রবণ মনন নিদিধ্যাসন তাদের সাধনা। তেমনি যারা মহাপ্রভুর দাস্যকামী, শ্রী রাধা কৈঙ্কর্যকামী, তারা জাগ্রত স্বপ্ন এবং সুষুপ্তি এই ত্রিবিধ অবস্থায় সতত রাধারানীরই চরণ ধ্যান করেন, সেই চরণেরই সুষমা অনুভব করেন। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি সুস্ফুরতু মে রাধা পাদাব্জচ্ছটা। বৈকুণ্ঠে নরকে কিমথবা নাস্তি গতির রাধাং বিনা। যদি বৈকুণ্ঠেই যাই, বৈকুণ্ঠটা কুণ্ঠাপূর্ণ হয়ে যাবে রাধা আরাধকের কাছে। বৈকুণ্ঠে গোপকুমার তৃপ্ত হলেন না, তো রাধা আরাধক কি করে তৃপ্ত হবেন? তারা গোবিন্দকে পেয়েও তো তৃপ্ত হতে পারেন না। বৈকুণ্ঠে নরকে কিমথবা, যদি নরকেই যান,
দেবর্ষিপাদ নারদ উনি কোন সময় নরক দর্শনে গেলেন, দেখে আসি, সব জায়গায় ঘুরি, ওই জায়গাটা বাদ পড়ে কেন, বাকি থাকে কেন? তো ওনার গায়ের বাতাস লেগেই তো নরক খালি হতে চাইছে। ছেড়ে দিন এগুলি পুরাণের কথা। ইদানিং কালে মহাজন লিখছেন, এই কলিযুগে যখন সারা ব্রহ্মাণ্ড জুড়ে সংকীর্তনের রোল উঠল, ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকের অমঙ্গল সব যায় নাশ, তখন যম মহারাজ কি বলছেন? শব্দটা তো নরকেও যাচ্ছে। তখন যম মহারাজ চিত্রকেতুকে বললেন, তাড়াতাড়ি দরজা কপাট বন্ধ করো, সংকীর্তনের ধ্বনি যদি আসে না নরকে, খালি আমাদের কাজকর্ম বন্ধ, আর সমস্ত পাজিপুতি বেঁধে এইবার নাক ডেকে ঘুমোতে হবে। কাজই যখন চলে, আর পাপী কে থাকবে? সারা ব্রহ্মাণ্ড তো প্রেম পেয়ে ধন্য হলো। বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহি কো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তো সবাই তো পেয়ে গেল। দেখিয়া সমন তরাস পাইয়া কপাট হানিল দ্বারে, যমলোকের কপাট বন্ধ করে দিল। শব্দ আসছে, চিৎকার চেঁচামেচি, হরিনামের ভুবন মঙ্গলময় উদ্ঘোষ। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। মঙ্গল সোর বলতে শব্দ, কহে প্রেমানন্দ। প্রেমানন্দে উন্মত্ত হয়ে দ্রষ্টা ঋষি প্রেমানন্দ দাস বলছেন, কহে প্রেমানন্দ, এহেন গৌরাঙ্গে ওগো রতি না জন্মিল তোর। তো যারা রাধা আরাধক তারা যদি নরকেই যান তো যাবেন, কি আছে, নরকটা নয় দেখেই আসবেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন অজামিল প্রসঙ্গে, যে ভক্ত কখনো কোনো সময় নরকে যান না, যদি তিনি অপরাধ করেন, যদি ভূত প্রেত জনি প্রাপ্ত হন, ভক্তি মহারানী তাকে শাসন করে শোধন করে আবার ভজন পথে স্থির করেন। তাই নরকে কিমথবা গতির নান্যস্তু রাধাং বিনা, রাধা বিনা তাদের শয়নে স্বপনে জাগরণে ইহকালে পরকালে গতি নাই। তাহলে গতিটা কোথায়? বললেন রাধা চরণে। রাধা আছেন কোথায়? বললেন এই বৃন্দাবনে। রাধা কেলি কথা, রাধারানীর যে কেলি কথা, সুধাম বুধি বিচিভীর আন্দোলিতম, কালিন্দী তট কুঞ্জ মন্দির বরালিন্দে মম মন বিন্দতু। সেই কালিন্দির তটান্ত কুঞ্জের যে বড় অলিন্দ অর্থাৎ বারান্দা প্রাঙ্গণ, সেই কালিন্দি তটান্ত কুঞ্জ প্রাঙ্গণে যেখানে সখী মঞ্জরীগণ রাধা কেলি কথার চর্চা করছেন, সেইখানে আমার মন সতত বিলাস করুক, আনন্দ লাভ করুক। তো এ তো বহু উচ্চকোটির ভজন। এই ভজন তো কেশ শেষাদ্যগম্যা। এ ভজন তো অনন্তদেব, চতুরানন, পঞ্চানন, স্বরানন, তারা এই ভজন রহস্য মুখে বলতেই সাহস পান না। পদ্মপুরাণ পাতাল খণ্ডে দেখতে পাওয়া যায় 47 অধ্যায়ে মহাদেব বললেন, আমি বলতে পারবো না, কি করলে যুগল দর্শন হয়? উনি বললেন, আমি বলতে পারবো না। সে কি, আপনি বলতে পারবেন না? আপনি জগৎগুরু বৈষ্ণবরাজ, বলতে চান না। মাত্র দেখুন গোপাল সহস্র নাম, কতগুলির নামই তো। উনি পার্বতীকে বলছেন কি, গোপনীয়ং 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 প্রযত্নত দত্তে চ সিদ্ধি হানি স্যাৎ তস্মাৎ যত্নেন গোপয়েত। মহাদেব, আপনি ত্রিলোক গুরু, আপনি ব্রহ্মাণ্ড গুরু, আপনি বৈষ্ণবরাজ, এত গোপনীয়তা কেন? হেন প্রেম শ্রীচৈতন্য দিলা যথা তথা, জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা, অত্যন্ত দুর্লভ প্রেম নির্মল ভান্ডার, আজ বিলাইলা যারে তারে না কইলা বিচার। তবেই তো কলির পাপ তাপ বিহত কামনা কীট জীব আজ রাধিকার ভজনের সৌভাগ্য সদ্ভাগ্য প্রাপ্ত হয়েছে। তাই ঠাকুর মহাশয় বলছেন, যুগল ভজয়ে যারা
প্রেমানন্দে ভাসে তারা। তাদের যে আনন্দানুভূতি, তাদের যে প্রেমানন্দ সাম্রাজ্য লাভ হয়, তার মহিমা, মহত্ব, সীমা পরিসীমা কে বলতে সক্ষম? এই ত্রিভুবন তাদেরকে নির্মঞ্চন করে, আরতি করে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।